আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি সিম দিয়ে কুমড়া বড়ি ভাজি রেসিপি। এই সিম দিয়ে কুমড়া বড়ি ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। তো আমি এখানে সিম দিয়ে কুমড়া বড়ি ভাজিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। তৈরি করব কুমড়া বড়ি দিয়ে সিম ভাজি রেসিপি। আমি কুমড়া দিয়ে সিম ভাজি রেসিপির জন্য এখানে নিয়েছি আমি 5 পিস কুমড়া বড়ি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি সিম, একটি আলু কেটে দিয়েছি আমি এখানে। আর এরপরে আমি কিছুটা পেঁয়াজ কালি কেটে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে আমি তেল গরম করে নিয়েছি। আমি বড়িগুলা ভেজে নিব। এখানে কুমড়া বড়িগুলা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিব। এরপরে আমি বাকি তেলের মধ্যে কিছুটা কালো জিরা আর একটি শুকনা মরিচ দিয়ে নিব। এরপরে আমি যেই কাঁচামরিচ কুচি, রসুন কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে নেব। এরপরে শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুনের কিছুটা ফ্লেভার বের হওয়ার পরে আমি যে সিম, আলু, পেঁয়াজ কালি কেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব। আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না। এরপরে আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করব, 1/2 চা চামচ হলুদ ব্যবহার করব। এরপরে আমি এখানে যে কুমড়া বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। দিয়ে সুন্দর করে আমি সিমটা ভাজি করে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে সিমটা সুন্দর করে ভাজি করে নেব। সিম দিয়ে কুমড়া ভাজিটা আমি খুবই অল্প আঁচে ভেজে নিয়েছি, কারণ আমি এখানে কুমড়া বড়িটা ব্যবহার করেছি। বড়িটা যেন সিদ্ধ হয়ে যায়, আমি এইভাবে অল্প আঁচে ভেজে নিয়েছি ভাজিটা। আমি এখানে কিছুটা ধনেপাতা অ্যাড করব। এই কুমড়া বড়ি দিয়ে সিম ভাজি রেসিপিটা তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখবে। গরম ভাতের সঙ্গে সিম কুমড়া ভাজিটা এতটাই টেস্ট হয় বলে বোঝানো যাবে না। এখানে আমার সিম ভাজিটা কমপ্লিট। আমি এবার পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে কুমড়া বড়ি দিয়ে সিম, আলু, পেঁয়াজ কালি ভাজি রেসিপিটা আমার কমপ্লিট। তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আজ এ পর্যন্তই। নেক্সটে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।